রমিজ মিয়া একজন মুচি। অন্যের জুতা সেলাই করাই হলো তার কাজ। সে খুবই দরিদ্র। তার 2 মেয়ে, লিলি, লিপি ও তার স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সংসার। রমিজ মিয়া সোনালীপুর গ্রামে বসবাস করে। সোনালীপুর গ্রামে প্রায় সকলে হতদরিদ্র, তাই তাকে তার কাজের সুবাদে গ্রাম পেরিয়ে দূরে শহরে আসতে হয়, কারণ তাদের গ্রামে তার তেমন কাজ জুটে না। তাই তাকে প্রতিদিন গ্রাম পেরিয়ে, বন জঙ্গল পেরিয়ে শহরে আসতে হয় জুতা সেলাইয়ের কাজ করার জন্য। এবং সারাদিন জুতা সেলাইয়ের কাজ করে সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে। গিন্নি, তাড়াতাড়ি করো, আমার হাতে বেশি সময় নেই। এই তো হয়ে গেছে, একটু অপেক্ষা করো, দিচ্ছি। ওগো, বলছিলাম এইভাবে আর কতদিন চলবে? সংসার থেকে তো অভাব কোনো রকম যাচ্ছে না। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ, কিন্তু কি করব, জিনিসপাতির যা দাম। আমাদের কপালে অভাব লেখা আছে, তাই যাচ্ছে না। আমাদের 2 মেয়ের একটা আবদারও পূরণ করতে পারি না। মা হয়ে সন্তানের আবদার পূরণ করতে পারছি না, খুব কষ্ট লাগে। আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করি, গ্রামে কাজ পাই না, তাই দূরের শহরে যাই, তারপরও অভাব পিছু ছুটছে না। জানো, মেয়েগুলো পুরাতন ছেঁড়া কাপড় পরে বাইরে গেলে আশেপাশের মানুষ তাদের নিয়ে ঠাট্টা করে। ওরা আমার কাছে এসে কান্না করে সব বলে। আমার তখন খুব কষ্ট লাগে। গিন্নি, ওদেরকে কান্নাকাটি করতে বারণ করিও, আল্লাহর উপর ভরসা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আজকে যারা আমাদের মেয়েদেরকে ঠাট্টা করতেছে, একদিন তারা আমাদের মেয়েদেরকে দেখে আফসোস করবে। আল্লাহর উপর ভরসা আছে বলেই তো এত অভাবের মাঝে বেঁচে আছি, নয়তো কবে যে মরে যেতাম। আচ্ছা, তুমি খেয়ে নাও, খাওয়া শেষ করে কাজের উদ্দেশ্যে রওনা হও। আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। হ্যাঁ গিন্নি, খেয়ে বেরিয়ে পড়তে হবে। প্রতিদিনের মতো রমিজ মিয়া শহরের উদ্দেশ্যে রওনা হলো। তারপর সে শহরে পৌঁছে গেল এবং প্রতিদিন যেখানে বসে, আজকেও সে সেখানে বসে তার কাজের জন্য অপেক্ষা করছে। মা, তুমি এখানে? আমরা সব জায়গায় খুঁজতেছি তোমাকে। কেন মা, কি হয়েছে? কিসের জন্য খুঁজতেছিলি? মা, আমাদের কাপড়গুলো তো অনেক পুরাতন হয়ে গেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। এগুলো আর বেশি দিন পরার অবস্থা নেই। তুমি বাবাকে বলো
আমাদের জন্য নতুন কাপড় আনতে? মারে, আমি সব বুঝি, কিন্তু কি করব? তোমাদের বাবার রোজগার অনেক কম। তারপর আমি বলবো নতুন কাপড় আনার জন্য। যাও, এখন খেলা করো। আচ্ছা ঠিক আছে মা, গেলাম। বিকেল হয়ে গেল। যাই, জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হই। ও দাদা, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ দাদা, সন্ধে হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। দাদা, বলছিলাম আমার জুতাগুলো একটু পালিশ করে দিতে পারবেন? দুঃখিত দাদা, আমি পারবো না, আমি এখন চলে যাব। দাদা, তোমার মজুরি যা আসবে তার দ্বিগুণ দিব। আসলে দাদা, আমার বাড়ি গ্রামে, তাই সন্ধ্যের আগে বাড়ি চলে যেতে হয়। আজকে রাতে আমার একটা অনুষ্ঠান আছে দাদা, তাই জুতাগুলা পালিশ করা অনেক দরকার। তুমি আজকে না হয় একটু দেরি করে বাসায় যেও। আচ্ছা ঠিক আছে, জুতাগুলো দিন, পালিশ করে দিই। দাদা এই নিন, আপনার জুতা পালিশ হয়ে গেছে। ধন্যবাদ দাদা, এত সুন্দর করে জুতাগুলো পালিশ করার জন্য। এই নিন আপনার মজুরি। হায় হায়, অন্ধকার তো নেমে আসলো, জানি না কেমন করে বাড়ি যাব। যাই, বাড়ির দিকে হাঁটতে শুরু করি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কি ব্যাপার, এই সময় এত জোরে জোরে চিৎকার করছে? এটা কে আবার? চিৎকারটা তো নলকূপের এখান থেকে আসছে। যাই, ওখানে গিয়ে দেখি কেউ বিপদে পড়েছে কিনা। কে ওখানে? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো? এই বালতির নিচ থেকে আমাকে বের করো, দয়া করে। হায় হায়, বালতির নিচে একটা পাখি পড়ে আছে। যাই, ওটাকে উদ্ধার করি। রমিজ পাখিটির উপর থেকে বালতিটি সরিয়ে রাখলেন। হঠাৎ করে তার চোখের সামনে ছোট্ট পাখিটি একটা পরী হয়ে গেল। রমিজ মিয়া তা দেখে অবাক হয়ে গেল। এ কি? কে 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 কে- কে তুমি? ভূত নয় তো? ভয় পেও না, আমি পড়ি। তুমি এখানে কি করছো এই বালতির নিচে? আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমার অনেক পানির তৃষ্ণা লাগে। আমি পাখির রূপ ধরে পানি খেতে আসি, কিন্তু পরে বালতির নিচে পড়ে যাই। আমি আর যেতে পারিনি। তারপর থেকে আমি
এসে আমার জীবন বাঁচালে। না না, জীবন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আমি তো সাহায্য করেছি। তুমি এই বিপদের হাত থেকে আমাকে উদ্ধার করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি সব দেব। না না পড়ি, আমি কিছু চাই না। আমার কিছু লাগবে না। আমি একজন সাধারণ মুচি। আমার তেমন কিছু লাগবে না। তুমি খুবই সৎ ও ভালো মানুষ। তোমার সততা দেখে আমি মুগ্ধ। আমার পক্ষ থেকে ছোট একটি উপহার দিব। দয়া করে না বলিও না। আচ্ছা ঠিক আছে। আজকের পর থেকে তোমার এই বাক্স থেকে নতুন নতুন জুতা বের করতে পারবে। সে জুতা বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে। আমার এই অভাবের সংসারে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ পড়ি। আমি এখন যাই। ভালো থেকো। তুমিও ভালো থেকো পড়ি। তারপর পরীটি সেখান থেকে চলে গেল। রমিজও তার বাড়িতে চলে আসলো এবং তার বউকে সব ঘটনা খুলে বলল। তারপর রমিজ জাদুর বাক্স থেকে নতুন নতুন জুতা বের করে সে শহরে একটা বড় জুতার দোকান দিল এবং তার সংসারের অবস্থা পরিবর্তন হলো।